আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই নয় বড় হয়ে কাজে বড় হবে। হ্যাঁ, কবির সেই কথা যেন বাস্তবেই ফলে গেল, কথাই নয় ঠিক কাজেই বড় হলো। হ্যাঁ দর্শক, বলছিলাম চুয়াডাঙ্গা জেলার 10 মাইল এলাকার জয়নালের ছেলে জুয়েলের কথা। তার এই সফল ভ্যান চালক হওয়ার পেছনে যে অনেক বড় গল্প আছে, এখন আমরা তার মুখ থেকে শুনবো। ততক্ষণে আমি সফরবাদ সাংবাদিক ভিউজ টিভির সাথেই আপনারা থাকুন। আমরা এখন সেই ভ্যান চালকের মুখ দিয়ে আমরা তার সফলতার গল্পটা শুনতে চাই। আচ্ছা, আপনার গল্পটা কি বলুন। আসলে আমার এই সফল ভ্যান চালক হওয়ার পেছনে গল্পটা মোটেও সহজ ছিল না, অনেক কষ্টের ছিল, অনেক হ্যাঁ ওইটাই অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। দিনের পর দিন জাগতে হয়েছে, রাতের পর রাত জাগতে হয়েছে। মানুষ জেগেই থাকে। ও জেগে থাকে, হ্যাঁ জেগে থাকলেও আমাকে আরো বেশি জাগতে হয়েছে। আমি কিন্তু আমার চিন্তা ভাবনা সবকিছু আলাদা, আমি কিন্তু আপনাদের মতো না, আপনাদের থেকে আলাদা, ডিফারেন্ট। আপনি কি হিজলা? আসলে ওটা না, মানে চিন্তাধারা, চিন্তা ভাবনা সবকিছু আপনাদের থেকে আলাদা। যেমন আমি ছোট থেকে গান্দা সেবন করতাম এবং ডেট স্কোয়ার আমি কেরু খেতাম এবং নিজেও খেতাম এবং আমার বন্ধু বান্ধবকেও খাওয়াতাম। এবং এগুলো আমি স্কুলে নিয়ে যেতাম, স্কুলে নিজে ক্লাসে বসে পেছনের বেঞ্চিতে বসে আমি এগুলো সেবন করতাম এবং আমি ক্লাস ফাঁকি দিয়ে এগুলো আমি টয়লেটে বসেও সেবন করতাম আমার বন্ধু বান্ধবকে নিয়ে। এটা আমার স্যার জানতে পারার পরে আমাকে অনেক মারধর করে এবং আমাকে বলে যে তোর দ্বারা কিছু হবে না, তুই জীবনে কিছু করতে পারবি না, তোর দ্বারা আদৌ কিছু হবে না। আমি তখনই চিন্তা ভাবনা করি যে আমি আসলে কিছু করব, সবার থেকে ডিফারেন্ট কিছু দেখিয়ে দিতে চেয়েছিলেন। স্যারকে দেখে দিতে আমিও পারি, আমার দ্বারা সম্ভব। তা আমি তখন থেকে চিন্তা ভাবনা করেছি আমি কিছু একটা করবো সবার থেকে আলাদা, যেটা কেউ কখনো চিন্তা ভাবনা করে না। তখন থেকে আমার উদ্যোগ হয় আমি একজন ভ্যান চালক হবো। সেখান থেকে আমার ভ্যান চালক হওয়ার যাত্রা শুরু। এটা কেন হলো? আপনি তো বিমান চালাইতে পারতেন। এবার আমি যদি আপনার ওই প্রশ্নে যাই, স্যার যাদেরকে বলতো যে এ অনেক বড় হবে, অনেক ভালো কিছু করতে পারবে, তারা কিন্তু আজকে কেউ আছে হেলিকপ্টার চালাচ্ছে, কেউ বিমান চালাচ্ছে। বিমানে কিন্তু 3 চাকা, আর আমি চালাই আমিও 3 চাকা, সেম টু সেম বাট ডিফারেন্ট। যেমন সেও 3 চাকা চালাচ্ছে, আমিও 3 চাকা চালাচ্ছি। বিমান তো আকাশে ওড়ে, আমি মাটিতে চালাই, ডিফারেন্ট সেম টু সেম বাট ডিফারেন্ট। মাটিতে চালাই, ওটা আকাশে ওড়ে আর এটা পাখি। হ্যাঁ, আর এটা পাখি, আমি মাটিতে চালাই, সেম টু সেম বাট ডিফারেন্ট। আচ্ছা, এখানে কি আপনার গল্প শেষ? নো, আমার গল্প এখানে শেষ কেন হবে? আমার একটা ভ্যান চালক, সফল ভ্যান চালক হওয়ার পেছনে গল্প অনেক বড়। আমি নিজেও জানি না আমি যে কত মাইয়ার কিরাস। এই যে হাই স্কুল, মাদ্রাসা, কলেজ আছে, সমস্ত মেয়েদের টিপ কিন্তু আমি মারি, আমি নিজে একা মারি। ভাই, হাই স্কুল, মাদ্রাসা, কলেজে সব মেয়েদের টিপ আপনি একলা মারেন? হ্যাঁ জি, আমি একাই মারি, আমার কাছে কোনো ব্যাপারই নেই। সব তারা আমি না আসলে তারা আমার ভ্যানের জন্য সিরিয়াল দিয়ে থাকে। আমি তো না থাকবো ততক্ষণ যাবে না, সব রাস্তায় সিরিয়াল দিয়ে থাকে। আমি যখন আসবো তখন সিরিয়াল দিয়ে একে একে আমার ভ্যানে উঠবে, ভ্যানে উঠে আমি তাদেরকে নিয়ে যাই। তাই বাসায় আমি ড্রপ করে দিয়ে আসি, আমি একা নিজের হাতে। আপনি নিজে হাতে ড্রপ করে দিয়ে আসেন? একাই। প্রত্যেকটা মায়া আমাকে আপনি আমার ডিরাম, আপনি আমার স্বপ্ন। ডিরাম কি? ওই হবে ওইটাই যেটা হয় সেটা। ও ড্রিম। ও আচ্ছা, স্বপ্ন। আমি অনেক মায়ের স্বপ্ন। তখন আমি তো বহুত প্রশ্ন করি কেন, তারা বলে আমি যদি আমার আম্মু পেয়েছে, আমি যদি পরীক্ষা ফেল করি আমাকে ভ্যান চালকের সাথে বিয়া দিবে। বুঝতে পারছেন আমি কত বড় উপর লেভেলে আসছি। ও আচ্ছা, বুঝতে পারছি। মানে তারা যদি ফেল করে তাহলে ভ্যান চালকের সাথে বিয়ে দেবে, সেটা আপনার সাথে করবে, তাই তো? ইয়ং হ্যান্ডসাম এরকম সিলেক্ট করতে পারবে। আচ্ছা, আপনি এটা মেয়েদের জন্য গর্ব, আমার জন্য গর্ব, ইয়ং জেনারেশনের জন্য গর্ব। এটা আপনি হ্যান্ডসাম? ইয়ং হ্যান্ডসাম অবশ্যই। কেন বলো, আমাদের সব দিকে আমি হ্যান্ডসাম। জি, আমি বুঝতে পারছি। আচ্ছা, তো আপনি যে সফল ভ্যান চালক হয়েছেন, তো এই যে এত টিপ আপনি এক হাতে মারেন, এত টিপ মারেন, আচ্ছা তো আপনার প্রত্যেক মাসিক ইনকাম কত ভাই? চলে যায়, যেটা ইনকাম করি এটাতে আমার সংসার মোটামুটি কম বেশি চলে যায় যেভাবে হোক। এটা ডিস্টার্ব করে আমাকে, ডিসকাস্টিং জানে সব। আসলে আমার ভ্যানে কোনো সাউন্ড নাই। হ্যাঁ, আসলে মাসে আমার সংসারটা যেভাবে কম বেশি চলে যায়, মাসে 1-1.5 লাখ 2 লাখ আমার হয়ে যায়, কোন রকম সংসার চলে যায়। 1-1.5 লাখ 2 লাখ? তাহলে জীবনে আমরা সাংবাদিক করে কার বাল ছিড়লাম ভাই? সেটা মানে ব্যাপার, আপনারা পড়াশোনা করেছেন, কিমি করেছেন। আমি এই ভ্যান চালক হওয়ার জন্য আপনার তো জানেন আমি এসএসসিতে 3 বার ফেল করেছি, এই এসএসসিতে 4 বার ফেল করেছি। আমার এতটা সহজ ছিল না, পাস করতাম তাহলে আমি ভ্যান চালক হতে পারতাম না। ফেল করে কত কষ্ট করেছি, কত মেহনত করেছি, তারপর আমি সফল ভ্যান চালক হতে পেরেছি। আপনি কি কেরুর টাটকা খেতেন নাকি ডেট স্কয়ার? ডেট স্কয়ার এবং আমি এই গাঞ্জা সেবন করতাম। ওটাও ডেট
এক্সপায়ার। হ্যাঁ ওটাও ডেথ স্কোয়ার। ওইগুলো খাওয়ার পর থেকে আমার মাথার চিন্তা ভাবনা হয় আমি আলাদা কিছু করবো, ডিফারেন্ট কিছু করবো। তারপর থেকে আমার চিন্তা ভাবনা আমি ভ্যান চালকই হবো একজন। এখন আমি সফল ভ্যান চালক হিসাবে আমার পরিচিতি পেয়েছি। তো ভাইয়া আমি আপনাদেরকে অনেক সময় দিলাম, আমি আপনাদের মতো ভিউজ সাংবাদিক আমার পেছে ঘোরে, হ্যাঁ আমি অত সময় প্রায় দিতে পারি না। আরেকবারে আরো অন্যান্য মানুষ আসবে, আরেকবারে 4টে প্রায় বেজে গেল, এখন এই স্কুল ছুটি দেবে, কলেজ ছুটি দেবে, আমার এখন ছেড়ে যেতে হবে। তা আপনারা থাকেন, আমি গেলাম, তা থাকেন ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি বাঁচে থাকেন চিরকাল, ছিঁড়ে খান বেড়ার বাল। ধন্যবাদ আপনাকে। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পেলেন যে সে একজন সফল ভ্যান চালকের গল্প আপনারা শুনলেন। আসলে আপনারা জানেন যে মাসি কিন্তু পচা কাঁঠালে বেশি ঘোরাফেরা করে, ঠিক আছে, উনিও সেমন উদাহরণ দিলেন। আচ্ছা অনেক অনেক প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি তার ভ্যানে উঠে গিয়েছে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। আমরা নতুন কিছু ভুলভাল খবর নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।